নমস্কার। আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন খবর নিয়ে আমি রাহুল চলে এলাম আপনাদের জন্য, আপনাদের সামনে। আমরা প্রায়ই কথা বলি যে ভিভিআইপিদের নিয়ে কথা বলি, ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনদের হয়তো আমরা ভিআইপি বলে থাকি, কিন্তু এরকমও তো ঠিক যারা ভেরি ইগনোর পার্সন তারাও কিন্তু অনেক সময় নীরবে নিভৃতে কিছু কাজ করে চান। সেই রকমই একজন কাজ করার মানুষের সঙ্গে আজ কথা বলবো, তার সঙ্গে খোলা মনে খোলা কথা বলবো। এই বাংলার, এই শহর কলকাতার সফল বাঙালি, আমি সফল বাঙালিটা এই কারণেই বলছি, শুধুমাত্র কাজ দিয়ে তাকে বিচার করা নয়, তাকে সমাজসেবা দিয়ে বিচার করা, একে অপরের পাশে দাঁড়ানোর নিরিখে তাকে বিচার করা। অশোক কুমার চন্দ আমাদের সঙ্গে রয়েছেন। অশোকবাবু, এক্সক্লুসিভ আলাপচারিতা। অশোকবাবু, প্রথমেই আপনাকে ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য স্বাগত। নমস্কার। অশোকবাবু, দীর্ঘদিন শহর কলকাতায় আসা, দীর্ঘদিন শহর কলকাতায় থাকা, কাজের নিরিখে একটা বিষয় জানতে চাইবো যে কেমনভাবে চলছে এই গোটা কর্মকাণ্ড আপনার কর্মস্থলের দাঁড়িয়ে, সেটা যদি আজকের একটুখানি বলেন। তার কারণ অশোকবাবু আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। লাস্ট 42 বছর আমি ব্যবসা করছি ইনটু ফ্রেড ফরওয়ার্ডিং, শিপিং, কাস্টম ক্লিয়ারেন্স, এই জবে। যেটা আমার কাজ হচ্ছে সব প্রজেক্ট কার্গো মুভমেন্ট থ্রু আউট দি কান্ট্রি, প্যান ইন্ডিয়া বেসিস। যেরকম তার ছোট্ট একটু বিবরণ দিচ্ছি আমি, যে মেটেরিয়ালগুলি যেগুলি সব ইম্পোর্টস হয় প্রজেক্টের জন্য, সেগুলি বিদেশ থেকে আনানো, কাস্টম ক্লিয়ারেন্স করে, ট্রান্সপোর্ট করে আমরা সাইটে পৌঁছে দেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে দেখুন, আমি ইলেকট্রিসিটি বলুন, পাওয়ার সেক্টর, এটা নিয়ে ব্যবসা করছি, চলছে সাকসেসফুলি। চড়ান উত্থান পতন এই নিয়েই আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমাদের কোম্পানি প্রায় 90 থেকে 92 বছর পুরনো, কিন্তু আমারও হয়ে গেল প্রায় 42 বছর হয়ে গেল। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এখনও শিখে যাচ্ছি। অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, এখনো শিখে যাচ্ছি, যেটা উনি বলছেন অশোকবাবু। আমি এই জায়গায় যখন আপনি শুরু করেছিলেন দীর্ঘ এত বছর, তখন এই সমাজ, এই ব্যবসার গতি প্রকৃতি এরকম ছিল না। এখন অনেকটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হওয়ার সময়ের সাথে কীভাবে মানিয়ে খাপ খাওয়াচ্ছে? দেখুন, সমাজে অনেকে অনেক কিছুই বলে। এই চেঞ্জটা অনেকে বলে পলিটিক্যাল, অনেকে বলে এনভায়রনমেন্ট, চেঞ্জ অফ এনভায়রনমেন্টস, যার জন্য এইসব প্রতিরা চেঞ্জ হয়েছে। কিন্তু আমি বলবো সেটা না। পলিটিক্যাল আমি বুঝি না, আমি ব্যবসা বুঝি, এবং পলিটিক্যাল সম্বন্ধে কিছু বলার আমার ক্ষমতাও নেই, যেহেতু আমি দ্যাট এরিয়াতে আমি নেই। কিন্তু যেটা আমি বুঝি, যে এখনকার দিনে পরিস্থিতি, আমাদের বাঙালিরা বলুন, আমাদের কলকাতাবাসীরা বলুন, তারা সবাই কিন্তু ইয়াং জেনারেশন, তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কেন? এর কারণটা কি? তাদের ভবিষ্যৎগুলি এখন কিছু বোঝা যাচ্ছে না। ভবিষ্যৎটা কী তারাও কিছু জানে না, যার জন্যই তারা আরও উচ্চ আকাঙ্ক্ষার জন্য, উচ্চ কাজের জন্য, যেহেতু এখানে ফিউচারটা দেখছে একটু কম, সেই জন্য তারা যাচ্ছে। আমরা কি পারি না যে এটাকে, জিনিসটাকে চেঞ্জ করতে? নিশ্চয়ই পারি। সেই সবাইকে উদ্যোগ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসেই তবেই কিন্তু আমরা আরেকটা বাংলা তৈরি করতে পারবো। যে বাংলা আগে ছিল, আজ থেকে 30 বছর 40 বছর আগে ছিল, সেরকমই আমরা করতে পারি এখনও। খুব প্রাসঙ্গিক বিষয়টা অশোকবাবু তুলে ধরেছেন, যে এখনকার ছেলেমেয়েরা তারা শহর কলকাতার বা এই রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। অশোকবাবু যে সময় জার্নি শুরু করেছেন, সেই সময় থেকে বর্তমান বাংলার গতি প্রকৃতি, সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, আর্থসামাজিক বলুন, অনেকটাই চেঞ্জ হয়েছে। আপনি কি মনে করেন যে এখনও, আমি এই জায়গায়, আমি কোনো পলিটিক্যাল ইস্যুতেই যাচ্ছি না, এই জায়গায় দাঁড়িয়ে সেই সুযোগ সুবিধা বর্তমান বাংলায় কতটা রয়েছে বলে আপনার মনে হয়? সেই আবার ব্যাক টু পলিটিক্স এসে যায়। সব কিছু করতে গেলেই কিন্তু পয়সার দরকার, ফান্ডিং দরকার। কোথা থেকে ফান্ড আসবে গভর্নমেন্টের, কোথায় কোন প্রজেক্ট আসবে, জমিও দরকার। জমি সংক্রান্ত একটা প্রবলেম চলছে, আর আমরা শুনে আসছি, যার জন্যই। তারপরে আরও অনেক এনভায়রনমেন্ট, যেটা বলছিলাম, এনভায়রনমেন্টে আমি লোকালি এনভায়রনমেন্ট বলুন, অনেক সময় প্রবলেমে দাঁড়ায় লোকে। শিল্পপতিরা যারা চাইছে, উদ্যোগপতিরা যারা চাইছে এখানে ব্যবসা করার জন্য, তারাও ঠিক কমফর্ট না, কমফর্ট জোনটাই নেই। যেটা আগে আজ থেকে 30 বছরে ছিল কমফর্ট জোনটা, সেই কমফর্ট জোনটা যতক্ষণ না হবে ততক্ষণও আমরা বিদেশি লগ্নি পাবো না। অন্য অন্য স্টেটে যেগুলি ইমপ্রুভমেন্ট চলছে, সেটা কিন্তু আমরা এখনও পাবো না। যার জন্যই কিন্তু আমরা এখনও, আমি তো মনে করি আমার ভাবে, এখনও কিন্তু আমরা 30 থেকে 40 বছর পিছিয়ে আছি অন্য অন্য স্টেট থেকে। আপনি দেখুন, আপনি সাউথ বলুন, নর্থ বলুন, ওয়েস্ট বলুন, সব জায়গায় ইমপ্রুভমেন্ট চলছে।
তাহলে বাংলা কেন পিছিয়ে আছে এখনও? নিশ্চয়ই কোনো কিন্তু আছে। সে কিন্তুটা তো আমার থেকে আরও ভালো ভালো লোকরা আছে যারা বলতে পারবেন, জ্ঞানীরা আছেন, তাদের আই থিঙ্ক দে আর দ্য রাইট পারসন টু টেল। ঠিক, এই কিন্তুর শিকড়ে কোথাও যেতে হবে এবং কিন্তুর শিকড়ে গিয়ে প্রবলেমটা সলভের দিকে যাওয়াটাই খুব দরকার। আমি অশোকবাবুর কাছে আসবো। অশোকবাবু, দীর্ঘদিন ধরে আপনি বিভিন্ন কোম্পানির সঙ্গে আপনার ওঠাপড়া, আপনার ব্যবসায়িক কাজ এবং বহু কর্মসংস্থানও ন্যাচারালি এই জায়গা থেকে বেরিয়ে আসছে। বর্তমান এই জায়গাটা, আপনার কর্মজগৎ, এই জায়গাটার পজিশন কেমন আছে? কর্মসংস্থান এরকম কি বেরোচ্ছে? কর্মসংস্থান খুব পুয়ার। ব্যবসা না থাকলে, প্রজেক্ট না থাকলে, লোকজন না থাকলে, কারখানা যদি না থাকে, মিলস যদি না থাকে, তাহলে চাকরি কোথায়? বেকার সংখ্যা বেড়েছে দিনের পর দিন। ল অ্যান্ড অর্ডার সেরমভাবে নেই, আমরা কেউই সেফ না। সেই ব্যাগটা আমার মনে করি 72 জগতে আমরা চলে গেছি। 70-72 যে পলিটিক্যাল একটা এরাপশন ছিল, এখানে একটা প্রবলেম ছিল, আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি। আজকে দেখুন দিনের পর দিন ফ্যাক্টরি চলে যাচ্ছে। আগে কিন্তু মধ্যমণি ছিল, কিন্তু কলকাতা মধ্যমণি, যত সব হেড অফিস বলুন, প্র্যাকটিক্যাল বড় বড় অফিস সব এখানে। কেন এরা শিফট করে চলে যাচ্ছে অন্য অন্য স্টেটে? নিশ্চয়ই কিন্তু কারণ আছে। সে কিন্তুটাকে তো সবাইকে খুঁজতে হবে। আমরা সবাই যদি খুঁজি, প্রজন্ম যারা আছে, যা ফিউচার জেনারেশন যারা আছে, তারাও এখানে ইমপ্রুভ পাবে, ফ্যাসিলিটি পাবে, ভালোভাবে থাকতে পারবে আমাদের বাংলাটাকে। এবং আমার কেন, সবার দায়িত্ব, ইন্ডিভিজুয়াল, ইচ অ্যান্ড এভরি পার্সন, সবারই দায়িত্ব কিন্তু এটাকে চেঞ্জ করা। অশোকবাবু, আপনার এই ব্যবসাটাও আপনার কাছে পুজোর মতো, সংসারের মতো। দিনের বেশিরভাগ সময়টা এখানেই কাটাচ্ছেন। আপনার সঙ্গে এই আলাপসারিতে অনেক কিছু জানতে পারছিলাম। এবং এই কর্মকাণ্ডটা সম্বন্ধে যদি একটুখানি আমাদের দর্শকদের অ্যাওয়ার করেন, মানে কোন কোন জগৎ নিয়ে আপনারা কাজ করেছেন বা করছেন? দেখুন, আমি সারা পৃথিবীতে আমাদের যেটা কাজ চলে, যেটা সারা পৃথিবীতে চলে, ওয়ার্ল্ড ওয়াইড যত পোর্ট আছে, সি পোর্ট আছে, এয়ারপোর্ট আছে, সেখান থেকে আমাদের কাজ চলে। এবং থার্ড কান্ট্রি, যেরকম এখান থেকে বিদেশ থেকে অন্য প্রজেক্টে মাল নিয়ে যাওয়া, নিয়ে আসা, অন্য স্টেট, আমাদের পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার মধ্যে অন্য স্টেটে যেটা আছে, সেই কাজগুলো আমরা করে থাকি। যেই লজিস্টিক্স, যে মেন হেডিং হচ্ছে লজিস্টিক্স মুভমেন্ট, লজিস্টিক্স সাপোর্ট, যারা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, সেই সাপোর্টটা দেওয়াটা হচ্ছে মেন কাজ আমার। সেটা এখন তো মানে অনেকেই আছে যারা এই কাজ করছে। অনেকে আছে, অনেক কম্পিউটার আছে, অনেক কাজ আছে। কিন্তু সে আগেকার দিনে যে একটা গোল্ডেন এরা ছিল, সেই গোল্ডেন এরা থেকে আমি জানি না কোন এরা আমরা পৌঁছে গেছি, সেটা বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব না। কিন্তু দিনে 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 কিন্তু আমরা কিন্তু পড়তির দিকেই আছি। ওপরে ওঠার কোনো চান্স দেখতে পাচ্ছি না আমি দিনে। সারা পৃথিবীতেই, নট অনলি আমরা এখানে, সারা পৃথিবীতেই কিন্তু এই সেম সিচুয়েশন। বাট আমি যা, আমার অভিজ্ঞতায় যা দেখাচ্ছে, যে পশ্চিমবাংলার সিচুয়েশন কিন্তু দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। আপনি কি আশা রাখেন এই গোল্ডেন, মানে আমরা কোন এরা আছি এই প্রশ্নের উত্তর হয়তো আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু যে গোল্ডেন এরার কথা আপনি বলছেন, সেই গোল্ডেন এরা আবার ফিরে আসতে পারে এই রাজ্যে, আশা রাখেন? আশা তো সবসময়, আশায় বাস করে চাষা, সে একটা প্রভাব আছে। তো আমরা তো আশা রাখবই, আজ নয় কাল নিশ্চয়ই আসবে। শুধু সেই দায়িত্ব কিন্তু অনলি আমাদের ইয়ের বলবো না, যে প্রেজেন্ট যে গভর্নমেন্ট আছে তাদের জন্য না, আমাদের কিন্তু সবারই দায়িত্ব, ইন্ডিভিজুয়াল দায়িত্ব। আমাদের চেঞ্জ হতে হয় প্রথমে, তবে না গভর্নমেন্ট চেঞ্জ হবে। একদম তাই, আমাদের চেঞ্জ হতে হবে, তবে না গভর্নমেন্ট চেঞ্জ হবে। আমি অশোকবাবুর কাছে ছোট্ট করে একটা বিষয় জানতে চাইবো। যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা, অনেকেই তারা নিশ্চিত একটা ভবিষ্যতের জন্য চাকরি তারা যায়, তারা ব্যবসায় কিন্তু মনোনিবেশ করে না। কিন্তু আপনি তো সফল একজন উদ্যোগপতি, আপনি তাদেরকে ব্যবসা আসতে বলবেন, মানে আপনি কি মেসেজ দেবেন? নিশ্চয়ই, ব্যবসার মতন তো কোনো জিনিসই নেই। নিজে যদি ছোটো একটা যদি ব্যবসা করি, ছোট, আজকে ছোট থেকে পরে আস্তে 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 তারা বড় হতে পারো। আমি শুরু করেছিলাম যখন আমার বাবা শুরু করেছিলেন, আমরা খুবই মাঝখানে পড়তি হয়ে গেছিলো, আবার শুরু করতে করতে আজকে আমি এই পজিশনে এসেছি। আজকে এমন কোনো, আমি বললাম যে পশ্চিমবাংলায় এখন লাস্ট 8 থেকে 10 বছর বলবো, পড়তিটা আরও বেশি হয়ে গেছে। আমি ভবিষ্যৎটা খুবই, মানে দেখাটা খুবই আমাদের ইচ্ছে, কিন্তু সে দেখতে পাচ্ছি না আমরা। এই দেখাটা তো সবারই, আমরা স্বপ্নে বাস করছি এখন। এই স্বপ্নটা বাস্তব হওয়া তো আশা করি, আশা তো করতেই হয় আমাদের। আশা ছাড়া হোপ ইজ দ্য বিগেস্ট থিং, হোপ। অশোকবাবুর সাথে আমরা কথা বললাম, সফল উদ্যোগপতি। সফল, আমি ব্যবসায়ী শব্দ বলবো না, আমি সফল উদ্যোগপতিটাই বলতে চাইবো, এই কারণে তিনি সব কিছু নিয়ে, সবাইকে নিয়ে তিনি চলছেন এবং এই আশা রাখছেন যে আবার
কোনো দিন একটা দারুণ সকালে একটা দারুণ সূর্যোদয় হবে। আমরা সূর্যোদয়ের অপেক্ষায় রইলাম। অশোকবাবুকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমরা অশোক কুমার চন্দ্রর সঙ্গে কথা বললাম। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন দিশা শক্তি নিউজ।